Hey guys, what's up? I'm Monam Fardin and welcome back to another brand new video. আজকের ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং কারণ আজকে আমরা আছি মার্সিডিজ বেঞ্চের অফিসিয়াল অথরাইজ ডিলারশিপে। সো বুঝতেই পারতেছেন, নো গ্রে মার্কেট, নো কনফেশন, অনলি পিওর মার্সিডিজ। আজকে আমরা রিভিউ করব 2024 মার্সিডিজ বেঞ্চ E200 AMG। Here is the key and here is the car. মার্সিডিজ বেঞ্চ শুধু একটা লাক্সারি গাড়ি না, পুরো কার ইন্ডাস্ট্রিটা মূলত এখান থেকেই শুরু হয়। 1886-এ কার্ল বেঞ্চ প্রথম পেট্রোল কার ইনভেন্ট করেন। এই জন্যই মার্সিডিজের স্লোগান হলো দ্য বেস্ট অর নাথিং। আজ যেসব সেফটি ফিচার্স আমরা নর্মাল ভাবি, লাইক এবিএস, এয়ারব্যাগস, ক্রাম্পল জোন, এই সব কিছুর ডেভেলপমেন্টের পেছনে কিন্তু মার্সিডিজের কন্ট্রিবিউশন আছে। আজকের গাড়িটা হলো মার্সিডিজের ই ক্লাস। ই ক্লাস হলো মার্সিডিজের সবচেয়ে ইম্পর্টেন্ট গাড়িগুলোর মধ্যে একটা। ই ক্লাস অফিসিয়ালি স্টার্ট হয় 1993 থেকে, কিন্তু এর রুট কিন্তু ফ্রম দ্য বিগিনিং অফ 1950s। ইটস বিল্ড ফর কমফোর্ট, ক্লাস অ্যান্ড লং টার্ম রিলায়েবিলিটি। সি ক্লাস অ্যান্ড এস ক্লাসের মাঝখানেই হচ্ছে ই ক্লাস, মানে প্রায় এস ক্লাসের ফিল, কিন্তু আরো বেশি প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাফোর্ডেবল। একটা ফ্যাক্ট বলি, পুরোনো ই ক্লাসের W124 মডেলগুলা প্রপার মেনটেন্যান্সের কারণে প্রায় 10 লাখ কিলোমিটার পর্যন্ত চলেছে, which is really a very great thing. এই জন্যই ই ক্লাসকে বলা হয় বিজনেসম্যানস কার অথবা এক্সিকিউটিভ সেডান। আজকের গাড়িটা একটা এএমজি লাইন, বাট ইটস নট অ্যান এএমজি। এখানে অনেকে কনফিউজড হয়ে যাবে। এএমজি হলো মার্সিডিজ এর একটা পারফরমেন্স ডিভিশন, বাট আজকের গাড়িটা এএমজি লাইন। এর মানে হচ্ছে এএমজির স্পোর্টি লুক, স্পোর্টি ইন্টেরিয়র, শার্পার হ্যান্ডেলিং থাকবে এই গাড়িটাতে, কিন্তু ইঞ্জিন নর্মাল ই ক্লাসেরই। সো যদি আপনারা এএমজি চান তাহলে আপনাদের E53 অথবা E63 এর দিকে যেতে হবে। গাড়ির ফ্রন্ট সাইডটা দেখলেই প্রিমিয়াম ফিল আসে। সেন্টারে বড় সড়ো একটা মার্সিডিজের লোগো, ডায়মন্ড গ্রিল উইথ ক্রোম পিনস, এএমজির ফ্রন্ট বাম্পার যেটা গাড়িটাকে আরো বেশি স্পোর্টি লুক দিচ্ছে। বড় সড়ো এয়ার ইনটেক্স আছে এখানে। বোনেটের উপর এই লাইনগুলো থাকায় ইট ফিলস ভেরি মাস্কুলার বাট অলসো ভেরি ক্লাসি অ্যাজ ওয়েল। গাড়িটাতে এলইডি হাই পারফরমেন্স হেডলাইট ইউজ করা আছে। লাইট আউটপুট অনেক শার্প, ওয়াইড, নাইট ড্রাইভে ভিজিবিলিটি খুবই ভালো। হ্যাজার্ড লাইট গুলো ক্লিয়ার অ্যান্ড ব্রাইট, ছোট ডিটেল কিন্তু প্রিমিয়াম ফিল দেয়। গাড়ির সাইড প্রোফাইলে যদি একটু লক্ষ্য করি, গাড়িটাতে 19 ইঞ্চ এএমজি অ্যালয় হুইলস আছে, এএমজি সাইড স্কিডস আছে, ক্রোম প্লাস ব্ল্যাক এলিমেন্টস আছে। গাড়িটা লং হুইল বেস, সো ভিতরে অনেক ভালো স্পেস পাওয়া যাবে। গাড়িটার রেয়ার ডিজাইনে যদি আসি, স্লিম এলইডি টেল ল্যাম্পস, এএমজি রেয়ার বাম্পার, এক্সস্ট ডিজাইনটা ক্রোম করা আছে, যেটার জন্য গাড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। সেন্টারে মার্সিডিজের লোগো, নট ভেরি ওভার ডিজাইন বাট ভেরি ক্লাসি। আমি গাড়ির এখানে একটুখানি দেখি, খুলে দিচ্ছি। গাড়ির বোর্ডটা যথেষ্ট পরিমাণের বড়। এয়ারপোর্ট হোক অথবা কোনো ফ্যামিলি ট্রিপ, গাড়ির পিছনে অনেক বেশি জায়গা আছে। সো 4 থেকে 5টা লাগেজ ইজিলি এটার ভিতর জায়গা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, গাড়িটাতে কিন্তু প্যানোরামিক স্লাইডিং সানরুফ আছে, সো কেবিন অনেক ব্রাইট হবে। রিয়ার প্যাসেঞ্জারদের অনেক ওপেন ফিল হবে, সো নো মোর সাফোকেশন। ইন্টেরিয়রে যাওয়ার আগে ইঞ্জিনটা নিয়ে একটু বলে রাখি। গাড়িটাতে 2 লিটার 4 সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন ইউজ করা হয়েছে, which produce 204 horsepower and 320 Nm of torque. গাড়ির ইঞ্জিনটা 9G ট্রনিক অটোমেটিক গিয়ারবক্সের সাথে পেয়ার করা আছে, অ্যান্ড গাড়িটার স্পিড 0-100 কিলোমিটার হয় প্রায় 7.5 সেকেন্ডে। সো ডেফিনেটলি ইটস নট আ রেস কার, কারণ এই ইঞ্জিনটা বানানোই হয়েছে স্মুথ অ্যান্ড রিল্যাক্সড ড্রাইভিং এক্সপিরিয়েন্সের জন্য। সিটি ড্রাইভিং ভেরি ইজি, হাইওয়ে ক্রুজিং ভেরি কমফোর্টেবল, ইঞ্জিন সাউন্ড যথেষ্ট কন্ট্রোল, কেবিন অলমোস্ট সাইলেন্ট থাকে। সো এএমজি লাইন মানে জাস্ট ইটস লো, নট ইটস পাওয়ার। এটা মাথায় রাখা দরকার। গাড়িটার ভেতর ঢুকলেই বোঝা যায় ইটস আ লাক্সারি কার। গাড়িটার চারিদিকে অ্যাম্বিয়েন্ট লাইটিং করা, পুরো গাড়িটাই সফট টাচ ম্যাটেরিয়ালে করা, কোথাও কোনো চিপ প্লাস্টিক নাই। ড্রাইভার সিটে বসলেই ফিল হবে এভরিথিং ইজ অল অ্যারাউন্ড ইউ। গাড়িটা এএমজি লাইন হওয়ায় এএমজি স্পোর্টস সিট আসছে। সিটগুলা আর্টিকল লেদার অ্যান্ড মাইক্রোফাইবারে করা,
সো লং ড্রাইভে অনেক বেশি কমফোর্টেবল এই গাড়িটা। ফ্ল্যাট বটম এএমজি স্টিয়ারিং হুইল আছে গাড়িটাতে। মাঝখানে টুইন কাপ হোল্ডার্স আছে, দুইটা ইউএসবি সি পোর্ট আছে, একটা ওয়্যারলেস চার্জার আছে, এখানে একটা আর্মরেস্টও আছে, অ্যান্ড এটা একটা স্টোরেজ বক্সও। ভিতরে একটা টাইপ সি পোর্ট আছে, অত বেশি ডিপ না। এই পাশে সফট লাইন্ড গ্লোভ বক্স আছে। এসিটা ভালোই ঠান্ডা হয়, ডুয়েল জোন অটোমেটিক এসি। এইটা বাংলাদেশের ওয়েদার অনুযায়ী ভালোই ঠান্ডা হয়। ফ্যানের নয়েজও অনেক কম। ড্রাইভিং ফিল অনেক স্মুথ অ্যান্ড কনফিডেন্ট, এক্স্যাক্টলি যেটা ই ক্লাসে হওয়া উচিত। পিছনের সিটে বসেও লাক্সারি ফিল হচ্ছে। সেম এএমজি স্পোর্টস সিট, ভেরি গুড আর্ম সাপোর্ট, অ্যান্ড ওয়াও লেগ রুম অনেক ভালো। সামনের সিটটা আমি সেট করেছিলাম আমার ড্রাইভিং পজিশন অনুযায়ী, অ্যান্ড আমার হাইট অ্যাভারেজ 5 ফিট 10। পিছনে বসে আমার পা রাখতে একটুও প্রবলেম হচ্ছে না। ইনফ্যাক্ট আমার পা অ্যান্ড সিটের মাঝখানে এতখানি ডিস্টেন্স আছে। আগেই বলেছিলাম গাড়িটা যেহেতু লং হুইল বেসড, সো ভিতরে জায়গা একটু বেশি পাওয়া যাবে। আমার মাথার উপর এখনো 2-3 আঙ্গুলের মতো জায়গা বাকি আছে। পিছনে এসি ভেন্ট আছে, সানরুফ, লাইটস সবকিছু মিলিয়ে পিছনে খুব এয়ারি ফিল হয়। বাংলাদেশের কনটেক্সটে রিয়ার সিটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। পিছনের লেগ রুমটা তো অনেক ভালো, ইনফ্যাক্ট হেডরুমটাও অনেক কমফোর্টেবল ছিল। অ্যান্ড পিছনে যেহেতু এসি ভেন্ট আছে, সো কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। সেন্টার আর্মরেস্ট আছে, আইসোফিক্স চাইল্ড সিট সাপোর্টও আছে। মাঝখানে যদি বসেন একটু কষ্ট হয়ে যাবে। সিটি ড্রাইভে ঠিক আছে, বাট লং ড্রাইভে ইটস নট রেকমেন্ডেবল। গাড়িটাতে অ্যাম্বাক্স সিস্টেম আছে, অনেক স্মুথ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। মোবাইল কানেক্টিভিটির জন্য অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপল কারপ্লে আছে। বিল্ট ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। বার্মস্টার 4D সাউন্ড সিস্টেম আছে। গাড়িটার চারদিকে অনেকগুলো স্পিকার অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ইজ অ্যামেজিং। 360 ডিগ্রি ক্যামেরা আছে, পার্কিং অ্যাসিস্ট আছে। গাড়িটাতে মাল্টিপল এয়ারব্যাগস আছে, এবিএস, ইএসপি, ট্রাকশন কন্ট্রোল সবই আছে। অ্যান্ড মার্সিডিজের সেফটি রেপুটেশন নিয়ে কিছু বলার নাই, ইটস ভেরি স্ট্রং, এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। সো ই ক্লাস মানে লং টার্ম রিলায়েবিলিটি। সো দ্য $1,000,000 কোশ্চেন, এই গাড়িটা কার জন্য পারফেক্ট? মেইনলি বিজনেসম্যানরা কনসিডার করতে পারে। কর্পোরেট এক্সিকিউটিভস যারা আছে তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো পারফর্ম করবে। লাইক যদি আপনি আপনার ফ্যামিলির জন্য একটা লাক্সারি সেডান কার চান, তাহলে ইট মাইট বি আ গুড অপশন ফর ইউ। এই গাড়িটা রেসের জন্য না, অ্যান্ড নট ফর শো অফ, বাট যারা কমফোর্ট, পিস অ্যান্ড ক্লাস চায়, এই গাড়িটা শুধু তাদের জন্যই। গাড়িটার প্রাইস জানার জন্য আপনারা ডেফিনেটলি শোরুমে যোগাযোগ করতে পারেন। মেবি ইট ফিলস এক্সপেন্সিভ, বাট হ্যাঁ, আই থিঙ্ক ইট ডিজার্ভ দ্যাট। ইউ আর পেইং ফর দ্য কমফোর্ট, টেকনোলজি, ব্র্যান্ড ভ্যালু, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট দ্য পিস অফ মাইন্ড। সো পুরো গাড়িটাকে যদি আমি একটু সামারি করে বলি, তাহলে এস ক্লাসের ভাইব পাবেন, এএমজি স্পোর্টি লুক পাবেন, ইট উইল ডেলিভার লং টার্ম রিলায়েবিলিটি উইদাউট ফুল এএমজি স্ট্রেস। বাংলাদেশের লাক্সারি সেডান হিসেবে ইট ক্যান বি ওয়ান অফ দ্য সেফেস্ট চয়েস। তো এই ছিল আমাদের টোটাল রিভিউ ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার পছন্দ হয়েছে। দিস ওয়াজ দ্য কার মার্সিডিজ E200 AMG। সো ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।